আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমরা অনুশীলনী 4.2 এর বেশ কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করব। সবার প্রথমে আমাদের সামনে যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হলো লগারিদম কি? লগারিদম কি? এই যে আমরা লগের অঙ্ক করতেছি, তো এই লগারিদম জিনিসটা কি? লগারিদম হলো সূচকের বিপরীত প্রক্রিয়া। আমরা সবাই একটু মনে রাখবো, লগারিদম হলো সূচকের বিপরীত প্রক্রিয়া যা একটি নির্দিষ্ট ভিত্তিকে কত ঘাতে উন্নীত করলে একটি নির্দিষ্ট সংখ্যা পাওয়া যাবে সেই ঘাত বা সূচকটি বের করে। আমরা লগারিদমের মাধ্যমে সেই ঘাত বা সূচকটি পাই, যে একটা নির্দিষ্ট একটা ভিত্তি তার পাওয়ার হিসাবে কত বসাইলে আমরা এই সংখ্যাটা পাবো। মনে করেন যে 10 তার পাওয়ারের জায়গাটা আমি ফাঁকা রাখলাম, এই পাশে আমি 100 লিখলাম। হ্যাঁ, 100 লিখলাম, আমি ফাঁকা না রেখে এখানে আমি x বসাচ্ছি 10 এর পাওয়ার x ইকুয়াল টু 100। তো এই যে x এর মান কত হইলে, দেখেন 10 তো ভিত্তি, 10 ভিত্তি, তো পাওয়ার হিসাবে বা সূচক হিসাবে বা ঘাত হিসাবে কত বসাইলে আমরা এই 100 এই সংখ্যাটি পাবো। 10 পাওয়ার হিসেবে কত বসাইলে আমরা এই 100 সংখ্যাটি পাবো। তো এখানে বলা হয়েছে যে একটি নির্দিষ্ট ভিত্তিকে, এই যে ভিত্তি 10, একটি নির্দিষ্ট ভিত্তিকে কত ঘাতে উন্নীত করলে, মানে পাওয়ারটা কত বসাইলে একটি নির্দিষ্ট সংখ্যা পাওয়া যাবে, এই যে 100 পাওয়া যাবে, সেই ঘাত বা সূচকটি বের করা হয় এই লগারিদমের মাধ্যমে। আমরা এটা এখন করেও দেখাবো ইনশাআল্লাহ। তাহলে লগারিদম হলো সূচকের বিপরীত প্রক্রিয়া যা একটি নির্দিষ্ট ভিত্তিকে কত ঘাতে উন্নীত করলে একটি নির্দিষ্ট সংখ্যা পাওয়া যাবে সেই ঘাত বা সূচকটি বের করে। যেমন a টু দি পাওয়ার x ইকুয়াল টু n। এখানে এই a হচ্ছে ভিত্তি, তো এই ভিত্তির মান মনে রাখতে হবে, ভিত্তির মান 0 হতে পারবে না, 1ও হতে পারবে না, 0-র চেয়ে বড় হবে। a এর মান 0-র চেয়ে বড় হবে তবে 1 হতে পারবে না। a এর মান 0-র চেয়ে বড় তবে 1 নয়, অর্থাৎ 1 ব্যতীত, 0-র চাইতে বড় তবে 1 ব্যতীত। তো আমরা কি বলবো? 1 ব্যতীত 0-এর চেয়ে বড়, 1 ব্যতীত 0-এর চেয়ে বড় যে কোনো সংখ্যা এই a এর মান অর্থাৎ ভিত্তি হতে পারবে। আচ্ছা, তো x কে n এর a ভিত্তিক লগারিদম বলে। এই যে দেখেন পাওয়ার x, এই x কে n এর a ভিত্তিক লগ বলা হবে। এটা লিখে বুঝাইলে খুব সহজে বুঝতে পারবেন। আমরা যদি এখান থেকে লিখি যে a টু দি পাওয়ার x ইকুয়াল টু n, এটাকে লগারিদমের মাধ্যমে প্রকাশ করলে নিয়মটা কি, যে এখানে ভিত্তি যেটা লগের অঙ্কতেও ভিত্তি হিসেবে সেটাই বসবে। এখানে পাওয়ার যেটা পাওয়ার, সে এখন সমান চিহ্নের এই পাশে এসে একা বসবে, আর এখানে সমান চিহ্নের এই পাশে যে একা ছিল সে এখন আর্গুমেন্ট হিসেবে বসবে। কি হিসেবে বসবে? আর্গুমেন্ট হিসেবে। তাহলে ভিত্তিটা লগের ভিত্তি হিসেবেই বসবে, সমান চিহ্নের এই পাশে যে একা ছিল সে এখন আর্গুমেন্ট হিসেবে বসবে, আর পাওয়ারটা এখন একা হয়ে যাবে। তাইলে আমরা এই এক্স কে কি বলবো? এই এক্স কে বলবো n এর a ভিত্তিক লগ। এই এক্স কে বলবো, মানে এই যে পাওয়ার যেটা, এই যে পাওয়ার, এই এক্স কে আমরা বলবো n এর a ভিত্তিক লগ। দেখেন যেই বিষয়টা আমরা একটু আগে আপনাদেরকে বোঝানোর জন্য আমি বলছিলাম যে 10 টু দি পাওয়ার x ইকুয়াল টু 100। তো আমি এই x এর মানটা জানতে চাই, পাওয়ারের মানটা জানতে চাই, কিভাবে করে বের করব? লগের মাধ্যমে বের করে ফেলতে পারি। লগ, আমরা এই 10 কে লিখবো ভিত্তি হিসাবে, আর্গুমেন্ট হিসাবে 100, আর এই পাওয়ারটা এখন একা হয়ে যাবে। তার মানে এই x কে বলা হবে 100 এর 10 ভিত্তিক লগ। x কে বলা হবে 100 এর 10 ভিত্তিক লগ। এবার পরবর্তী লাইনে গিয়ে দেখেন যে বিষয়টা, সেটা হচ্ছে লগ 10 বেজ 100 কে লেখা যায় 10 স্কয়ার ইকুয়াল টু x। পরবর্তী লাইনে গিয়ে এই পাওয়ার 2 সামনে চলে আসবে, আর লগ 10 বেজ 10 তাকে লেখা যায় 1, কারণ লগের ভিত্তি এবং আর্গুমেন্ট মিলে গেলে তাকে বলা হয়, তার মান হয়ে যায় 1 ইকুয়াল টু x। তাহলে 2 ইকুয়াল টু x, তার মানে x এর মান হচ্ছে 2, x এর মান 2, তার মানে এখানে x এর মান 2 বসবে। তাহলে এই ঘাতটা আমরা বের করলাম লগের মাধ্যমে। এই ঘাতের মান, এই যে পাওয়ারের মান, তাকে বের করলাম কার মাধ্যমে? লগের মাধ্যমে। তো এখন আপনাদের মনে প্রশ্ন আছে, স্যার এটা তো খুব সহজ, আমরা মুখেই পারি, 10 কে স্কয়ার করলে 100 হয়, তাকে এত কাজ করার দরকার আছে স্যার? আমরা তো এটা খুব সহজেই পারি,
কিন্তু বিষয়টা হচ্ছে যখন অনেক বড় সংখ্যা হবে, অনেক বড় সংখ্যা, তখন কিরকম মুখে মুখে করে দেওয়া সম্ভব হবে? তো এই লগারিদম তখন আমাদের খুব উপকারে আসে। লগারিদম হচ্ছে এরকম বড়, অনেক বড় সংখ্যাকে যেন আমরা খুব সহজে হিসাব নিকাশ করে ফেলতে পারি, এই লগটা তখন আমাদেরকে খুব উপকার করে। লগের মাধ্যমে আমরা খুব সহজে তখন ফলাফল বের করতে পারি। এখন না হয় আমি খুব ছোট সংখ্যা দিয়ে বুঝাইলাম যাতে বুঝতে সুবিধা হয়, কিন্তু বিশাল বড় সংখ্যা তাদের যখন আমরা রেজাল্ট বের করতে যাব তখন এই লগের মাধ্যমে করলে খুব সহজে ফলাফলটা বের হয়। তো এই জন্য তাহলে দেখেন, যদি আরেকটা উদাহরণ দিই, সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 32। এটা আপনারা জানেন, কিন্তু আমি যদি এই 5 না দিয়ে আমি এখানের মধ্যে x দিলাম, 5 না দিয়ে আমি এখানের মধ্যে x দিলাম, 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 32। অর্থাৎ এই 2 এটা হচ্ছে একটা ভিত্তি। তো এই ভিত্তির পাওয়ার বা ঘাত, আপনারা জানেন ঘাত, পাওয়ার, সূচক, ইন্ডেক্স, ডিগ্রি সব একই অর্থ প্রকাশ করে। 2 হচ্ছে ভিত্তি। তো এই ভিত্তির ঘাতকে কততে উন্নীত করলে, মানে পাওয়ারটা কত বসাইলে আমরা 32 পাবো, তাহলে আমরা লগের মাধ্যমে করতে পারি। লগ ভিত্তি হিসেবে বসবে এখানকার ভিত্তিটা, এই সমান চিহ্নের পাশে যে সংখ্যাটা একা বসে আছে সে বসবে আর্গুমেন্ট হিসাবে, এই পাশে এক্স বসবে। এবার পরবর্তী লাইনে গিয়ে লগ 2 বেস 32 কে লিখতে পারি আমরা 2 টু দি পাওয়ার 5 ইকুয়াল টু এক্স। পরবর্তী লাইনে গিয়ে এই 5টার সামনে চলে আসবে ইন্টু লগ 2 বেস 2 ইকুয়াল টু এক্স। পরবর্তী লাইনে গিয়ে 5 ইন্টু 1 ইকুয়াল টু এক্স, 5 ইকুয়াল টু এক্স। তাহলে এক্স এর মান হচ্ছে 5, এক্স এর মান হচ্ছে 5। তার মানে আমরা বলতে পারি যে এখানের মধ্যে 5 বসবে, 2 টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 32। তো যখন বিশাল বড় সংখ্যা, এগুলো খুব ছোট্ট সংখ্যা, বিশাল বড় সংখ্যা যখন আমাদের সামনে আসে, তখন একটা নির্দিষ্ট ভিত্তিকে কত ঘাতে উন্নীত করলে আমরা ওই সংখ্যাটা পাবো। এখানে যদি অনেক বড় সংখ্যা বসাইতো, হ্যাঁ মনে করেন যেখানে বসাইতো 1 কোটি বা এখানে বসাইতো 10 কোটি, হ্যাঁ তখন আমি এই 2 এর পাওয়ার হিসেবে কত বসাইলে আমি ওই সংখ্যাটা পাবো, আমি তখন 10 এর পাওয়ার হিসাবে কত বসাইলে আমি ওই সংখ্যাটা পাবো, এত বিশাল বড় সংখ্যাটা, তখন এই লগারিদমের মাধ্যমে খুব সহজে সেটা নির্ণয় করা যায়। এই জন্যই এখানের মধ্যে বলা হচ্ছে যে লগারিদম হলো সূচকের বিপরীত প্রক্রিয়া, যা একটি নির্দিষ্ট ভিত্তিকে, এই যে নির্দিষ্ট ভিত্তিকে কত ঘাতে উন্নীত করলে একটি নির্দিষ্ট সংখ্যা পাওয়া যাবে, সেই ঘাত বা সূচকটি বের করে। লগারিদম সেই ঘাত বা সূচকটি বের করে দেয়। আচ্ছা, a টু দি পাওয়ার x ইকুয়াল টু n, এখানে a হচ্ছে ভিত্তি, এই ভিত্তির মান 1 হতে পারবে না, একের আর কি 1 ব্যতীত শূন্যের চেয়ে বড় যে কোনো সংখ্যা বসতে পারবে। আচ্ছা, তো x কে n এর a ভিত্তিক লগারিদম বলে, এই যে যেটা ইতিমধ্যে আপনাদেরকে লিখে দেখিয়েছি। তো x এর মান ধনাত্মক বা ঋণাত্মক যাই হোক না কেন, a টু দি পাওয়ার x সর্বদা ধনাত্মক হবে। অর্থাৎ x এর মান ধনাত্মকও হতে পারে, ঋণাত্মকও হতে পারে, কিন্তু a টু দি পাওয়ার x তার মান সবসময় ধনাত্মক হবে। x এর মান ধনাত্মক, ঋণাত্মক যা খুশি তা হোক, কিন্তু a টু দি পাওয়ার x সম্পূর্ণটার মান অবশ্যই ধনাত্মক হবে, কারণ এই a তো ধনাত্মক, ভিত্তি তো ধনাত্মক। কারণ আপনারা জানেন যে a এর মান 1 ব্যতীত শূন্যের চেয়ে বড় যে কোনো সংখ্যা বসবে, a এর মান 1 ব্যতীত শূন্যের চেয়ে বড় যে কোনো সংখ্যা বসবে, তার মানে ধনাত্মক মান বসবে। তাহলে যেহেতু ভিত্তিটা ধনাত্মক, তখন পাওয়ার ধনাত্মক হোক ঋণাত্মক হোক কোনো সমস্যা নাই, ভিত্তি তো ধনাত্মক, তো ফলাফল ধনাত্মকই আসবে। ঠিক আছে, যে x এর মান ধনাত্মক বা ঋণাত্মক যাই হোক না কেন, a টু দি পাওয়ার x সর্বদা ধনাত্মক হবে। বাস্তব সংখ্যার লগারিদম নির্ণয় করা যায়, অবাস্তব সংখ্যার লগারিদম নির্ণয় করা যায় না। শূন্য বা ঋণাত্মক সংখ্যার লগারিদম নির্ণয় করা যায় না, কারণ যেহেতু ভিত্তিটা ঋণাত্মক হতে পারে না, যেহেতু ভিত্তি ঋণাত্মক হতে পারে না, এজন্য ঋণাত্মক সংখ্যার লগারিদম নির্ণয় করা যায় না। শূন্য, যেহেতু ভিত্তির মান শূন্যর চাইতে বড় হতে হয়, মানে শূন্য হতে পারে না, ভিত্তি যেহেতু শূন্য হতে পারে না, একও হতে পারে না, ঋণাত্মকও হতে পারে না, এজন্য শূন্য বা ঋণাত্মক সংখ্যার লগারিদম নির্ণয় করা যায় না। ঠিক আছে, এই হচ্ছে বিষয়, শূন্য বা ঋণাত্মক সংখ্যার লগারিদম নির্ণয় করা যায় না। তাহলে এই যে লগারিদম কি, আশা করি আপনারা সবাই পুরো ব্যাখ্যাটা পেয়েছেন, উদাহরণ সহ বুঝালাম। এবার পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্নে আমাদেরকে বলছে প্রমাণ করো যে এই যে প্রমাণ করো যে log a বেস 1 ইকুয়াল টু 0, log a বেস 1 ইকুয়াল টু 0, এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে।
তো আমরা সূচকের যে সূত্রগুলো আপনারা শিখেছেন ইতিমধ্যে, আপনারা সবাই জানেন a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, এটা আমরা জানি। আমরা কিন্তু প্রমাণ করব log a বেজ 1 ইকুয়াল টু 0, তার মানে এটা বাম পক্ষ এটা ডান পক্ষ। আমরা সূচকের সূত্র থেকে আমরা জানি a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। আচ্ছা, এই a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 এটাকে যদি আমরা লগের মাধ্যমে প্রকাশ করি, লগের মাধ্যমে, দেখেন এখানে কি করা হলো, উভয় পক্ষে আমরা লগ নিয়ে আসলাম, উভয় পক্ষে লগ নিয়ে আসলাম। a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, উভয় পক্ষে আমরা লগ নিয়ে আসি। লগ এখানে ভিত্তি কত, a না, ভিত্তি a না, তাহলে আমরা উভয় পক্ষে লগ আনতেছি এবং ভিত্তি a দিয়ে, লগ আনতেছি ভিত্তি a দিয়ে, উভয় পক্ষে, বাম পক্ষ ডান পক্ষ উভয় পক্ষে লগ a বেজ এটা আনতেছি, কারণ এখানে ভিত্তি a তো ওই কৌশল অবলম্বন করেই আমরা উভয় পক্ষে লগ a বেজ আনলাম। তাহলে বাম পক্ষেও লগ a বেজ আনলাম a টু দি পাওয়ার 0, ডান পক্ষেও লগ a বেজ আনলাম 1। তাহলে লগ a বেজ a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু লগ a বেজ 1, উভয় পক্ষে লগ a বেজ নিয়ে আসলাম। এবার দেখেন আপনারা জানেন যে আর্গুমেন্টের পাওয়ার, আপনারা জানেন যে লগের তিনটা অংশ, একদম নিচের অংশটা হচ্ছে ভিত্তি, মাঝের অংশটা হচ্ছে আর্গুমেন্ট, উপরের অংশটা হচ্ছে আর্গুমেন্টের পাওয়ার। তো আর্গুমেন্টের পাওয়ারটা লগের সামনে চলে আসে, তাহলে এই জিরোটা সামনে চলে আসবে, 0 ইন্টু লগ a বেজ a ইকুয়াল টু লগ a বেজ 1। আপনারা জানেন যে লগের ভিত্তি এবং আর্গুমেন্ট যদি একই হয়ে যায়, লগের ভিত্তি এবং আর্গুমেন্ট যদি সমান হয়ে যায়, তাহলে সেই লগের মান হয়ে যায় 1, সেই লগের মান কত 1। তাহলে দেখেন, তাহলে লগ a বেজ a, তাহলে এটা কি হবে, লগ a বেজ a মান হচ্ছে 1, লগের ভিত্তি এবং আর্গুমেন্ট মিলে গেছে, তাহলে মান হবে 1। এই পাশে লগ a বেজ 1, 0 কে 1 দিয়ে গুণ দিলে 0 হয়, এই পাশে লগ a বেজ 1, তাহলে আমরা কি পেলাম, লগ a বেজ 1 ইকুয়াল টু 0। অর্থাৎ লগের ভিত্তি যাই হোক না কেন, আর্গুমেন্টে 1 থাকলে পুরা লগের মান 0, লগের ভিত্তি যাই হোক না কেন, আবার যাই হোক না বলতে পারে ঋণাত্মক মান না, কিন্তু ভিত্তি হিসাবে যারা বসতে পারে, অর্থাৎ 1 ব্যতীত শূন্যের চাইতে বড় যে কোনো সংখ্যা, লগের ভিত্তি হিসাবে যারা বসতে পারে 1 ব্যতীত শূন্যের চাইতে বড় যে কোনো সংখ্যা, আমি এখানে বসাই না কেন, আর্গুমেন্টের মধ্যে যদি 1 বসে সম্পূর্ণ লগের মান হয়ে যাবে 0, সম্পূর্ণ লগের মান হয়ে যাবে 0। তাহলে আমাদেরকে বলছে প্রমাণ করো যে লগ a বেজ 1 ইকুয়াল টু 0, সেটা আমরা সূচকের সূত্র ব্যবহার করে প্রমাণ করে ফেললাম। a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, উভয় পক্ষে লগ a বেজ আনলাম, এই জিরোটার সামনে চলে আসলো, 0 ইন্টু লগ a বেজ a ইকুয়াল টু লগ a বেজ 1, লগ a বেজ a এটার মান হচ্ছে 1, 0 আর 1 গুণ দিলে 0 হয়, লগ a বেজ 1, তাহলে লগ a বেজ 1 ইকুয়াল টু 0, তাহলে এটা প্রমাণিত, আমাদের দ্বারা প্রমাণ করতে বলছে, প্রমাণ হয়ে গেল। এবার পরবর্তী প্রশ্ন যাই, পরবর্তী প্রশ্নে বলছে দেখাও যে লগ a বেস পি কিউ ইকুয়াল টু লগ a বেস পি প্লাস লগ a বেস কিউ, এটা বাম পক্ষে ডান পক্ষ আমাদেরকে প্রমাণ করে দেখাইতে হবে। প্রমাণের সুবিধার্থে সবাই একটু খেয়াল করেন, যেহেতু এটা প্রশ্ন আমরা দেখতেছি এটা বাম পক্ষ এটা ডান পক্ষ, প্রমাণের সুবিধার্থে ডান পক্ষে এই যে লগ a বেস বি পি আর লগ a বেস কিউ, আমরা এদের থেকে একটু লক্ষ্য রাখবো, লগ a বেস পি এবং লগ a বেস কিউ এদেরকে আমরা লক্ষ্য রাখবো। আমরা বলবো মনে করি, কি লিখলাম, মনে করি log a বেস p ইকুয়াল টু এক্স, log a বেস p ইকুয়াল টু এক্স, অর্থাৎ আমি যদি কোথাও এক্স লিখি তাহলে আমি তার পরিবর্তে log a বেস p লিখতে পারবো। কথাটা একটু বোঝার চেষ্টা করি, log a বেস p ইকুয়াল টু এক্স, অর্থাৎ এই মুহূর্ত থেকে আমি log a বেস p এর পরিবর্তে এক্স ব্যবহার করতে পারবো, আবার এক্স এর পরিবর্তে log a বেস p ব্যবহার করতে পারবো, মানে এইটা সমান এইটা, সহজ কথা। আমরা ধরে নিচ্ছি log a বেস p ইকুয়াল টু এক্স। তাহলে এটাকে যদি আমরা সূচকীয় সমীকরণে প্রকাশ করি, সূচকীয় সমীকরণে কিভাবে করে প্রকাশ করে, লগের ভিত্তি যেটা সেটাই লিখব, লগের এখানে সমান চিহ্নের এই পাশে যেটা একা থাকবে, সমান চিহ্নের এই পাশে যেটা একা থাকবে সে এখন পাওয়ার হিসাবে বসবে, লগের আর্গুমেন্ট সমান চিহ্নের এই পাশে গিয়ে একা বসবে। আবার বলি লগের ভিত্তিটা ভিত্তি হিসাবে লিখলাম, সমান চিহ্নের এই পাশে যে একা আছে সে এখন পাওয়ার, আর লগের আর্গুমেন্টটা সে এখন একা বসবে, a টু দি পাওয়ার x ইকুয়াল টু p, a টু দি পাওয়ার x ইকুয়াল টু p, ঠিক আছে, a টু দি পাওয়ার x ইকুয়াল টু p, ওকে ফাইন। এবার আসেন log a বেস q, আমরা ধরে নিচ্ছি log a বেস q ইকুয়াল টু y, ধরে নিচ্ছি log a বেস q ইকুয়াল টু y। যদি সূচকীয় সমীকরণে প্রকাশ করি তাহলে a টু দি পাওয়ার y ইকুয়াল টু q, আগেরটাকে সমীকরণ 1 আর এখনেরটাকে সমীকরণ 2 আমরা দিলাম,
1 নং সমীকরণ 2 নং সমীকরণ। এই 1 নং সমীকরণ 2 নং সমীকরণ দুইটাকে আমরা এখন গুণ করব, উদ্দেশ্য আছে। যেহেতু আমার বাম পক্ষের মধ্যে পি আর কিউ এখানে যেহেতু গুণ আকারে আছে, এই যে যেহেতু গুণ আকারে আছে, গুণ আকারে, তাহলে দেখেন এখানে মধ্যে পি এবং এখানে কিউ আমি যদি গুণ করি, এখানে যেহেতু পি এবং কিউ গুণ আকারে আছে, তাহলে পি এবং কিউ আমি যদি গুণ করি, 1 ও 2 গুণ করি, তাহলে আমার এটা পাওয়া যাবে, এটা পাওয়া যাবে। তাহলে আমরা 1 ও 2 নং সমীকরণকে এখন গুণ করব, 1 ও 2 নং সমীকরণকে গুণ করব। তাহলে 1 নং এর বাম পক্ষ 2 নং এর বাম পক্ষ তারা গুণ, 1 নং এর ডান পক্ষ 2 নং এর ডান পক্ষ তারা গুণ। a টু দি পাওয়ার x ইন্টু a টু দি পাওয়ার y ইকুয়াল টু পি কিউ। যেহেতু ভিত্তি মিলে গেছে, মাঝখানে গুণ, তাহলে পাওয়ারগুলো যোগ, ইকুয়াল টু পি কিউ। a টু দি পাওয়ার x প্লাস y ইকুয়াল টু পি কিউ। আমরা এখন যেই কাজটা করতে পারি, a টু দি পাওয়ার x প্লাস y ইকুয়াল টু পি কিউ, এটাকে লগের মাধ্যমে প্রকাশ করতে পারি। a টু দি পাওয়ার x প্লাস y ইকুয়াল টু পি কিউ, এটাকে লগের মাধ্যমে প্রকাশ করতে পারি। সেটা কীরকম? লগ, এখানে যেটা ভিত্তি, লগের ভিত্তি সেটাই বসবে, সমান চিহ্নের এই পাশে যেটা একা বসে আছে সে আর্গুমেন্ট হিসেবে বসবে, আর পাওয়ারটা যাবে এই পাশে একা, পাওয়ারটা যাবে এই পাশে একা। লগ এ বেস পি কিউ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, লগ এ বেস পি কিউ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। এখন আমরা যেই কাজটা করব, এক্স এর জায়গাতে এক্স এর মানটা বসাই দিব লগ এ বেস পি, ওয়াই এর জায়গাতে ওয়াই এর মানটা বসাই দিব লগ এ বেস কিউ। এক্স এর জায়গাতে এক্স এর মানটা বসাই দিব লগ এ বেস পি, ওয়াই এর জায়গাতে ওয়াই এর মানটা বসাই দিব লগ এ বেস কিউ। তাহলে এখন দেখেন আমাদের অঙ্কটা শেষ হয়ে যাবে কিন্তু। এই যে এক্স এর জায়গাতে এক্স এর মান লগ এ বেস পি, ওয়াই এর জায়গাতে ওয়াই এর মান লগ এ বেস কিউ। তাহলে আমরা কি দেখলাম? লগ এ বেস পি কিউ ইকুয়াল টু লগ এ বেস পি প্লাস লগ এ বেস কিউ চলে আসছে। আমি আবার একটু বলতে চাই, কারণ এটা বুঝে গেলে পরের অঙ্কটা কোনো ব্যাপারই না, একদম হুবহু একই রকমের অঙ্ক, একই সিস্টেম, সিস্টেম বুঝতে হবে আমাদেরকে। দেখেন আমাদেরকে বলছে প্রমাণ করে দেখাও যে লগ এ বেস পি কিউ ইকুয়াল টু লগ এ বেস পি প্লাস লগ এ বেস কিউ। আমরা ধরে নিচ্ছি লগ এ বেস পি হচ্ছে এক্স, লগ এ বেস কিউ হচ্ছে ওয়াই এর সমান। তো এখন যখন আমরা ধরে নিলাম, এটাকে আমরা এখন সূচকীয় সমীকরণে প্রকাশ করতে পারি, 1 নং সমীকরণ। এটাকে সূচকীয় সমীকরণে প্রকাশ করতে পারি 2 নং সমীকরণ। আমার বাম পক্ষে ছিল পি আর কিউ গুণ আকারে, তাহলে পি আর কিউকে যদি গুণ আকারে পেতে হয় তাহলে 1 আর 2 কে গুণ করতে হবে। পি আর কিউকে যদি গুণ আকারে পেতে হয় তাহলে 1 আর 2 কে গুণ করতে হবে। এজন্য আমরা 1 ও 2 নংকে গুণ করলাম। যখন গুণ করলাম এই অবস্থা। এখন এটাকে আমরা লগারিদমের মাধ্যমে প্রকাশ করতে পারি, লগ এ বেস পি কিউ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। তো এক্স এর মান বসাই দেন, ওয়াই এর মান বসাই দেন, অঙ্ক কমপ্লিট। তো এটা যদি আমরা বুঝে যাই, পরের অঙ্কটা খুব সহজেই পারবো, কারণ পরের অঙ্কটাতে জাস্ট এখানে মাইনাস চিহ্ন আছে, এখানে কি আছে? মাইনাস চিহ্ন আছে, আর এখানে আছে ভাগ, এখানে কি আছে? ভাগ। ওইটা বড় বিষয় না, এই ভাগটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, ভাগ। তো আমরা এখন আগের অঙ্কটার মতো, একদম হুবহু আগের অঙ্কটার মতোই আমরা ধরে নিব লগ এ বেস পি ইকুয়াল টু এক্স, লগ এ বেস কিউ ইকুয়াল টু ওয়াই। আমরা আগের মতো হুবহু আগের মতো ধরে নিচ্ছি এটা সমান এক্স। তাহলে সূচকীয় সমীকরণে প্রকাশ করলাম 1 নং, লগ এ বেস কিউ ইকুয়াল টু ওয়াই, সূচকীয় সমীকরণে প্রকাশ করলাম 2 নং। এখন যেহেতু আমার বাম পক্ষতে ভাগাকারে আছে, তাহলে অবশ্যই এখানে ভাগ করতে হবে। যেহেতু যে পি ডিভাইডেড বাই কিউ, তাহলে অবশ্যই এখানে 1 নংকে 2 নং দিয়ে ভাগ করতে হবে, 1 নংকে 2 নং দ্বারা ভাগ করতে হবে, তাহলে আমি পি বাই কিউ পাবো। তাহলে 1 নংকে 2 নং দ্বারা ভাগ করে পাই, তাহলে পি কে কিউ দ্বারা ভাগ, এ টু দি পাওয়ার এক্স কে এ টু দি পাওয়ার ওয়াই দ্বারা ভাগ। ঠিক আছে, 1 নংকে 2 নং দ্বারা আমরা ভাগ করলাম। এখন দেখেন ভিত্তি যদি মিলে যায় আর মাঝখানে ভাগ চিহ্ন, তাহলে উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ হয়, এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। তাহলে পি বাই কিউ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, পি বাই কিউ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। আমরা এখন যে কাজটা করতে পারি, উভয় পক্ষে আমরা লগ এ বেস নিয়ে আসলাম। উভয় পক্ষে বলবেন লগ এ বেস কেন? যেহেতু আমাদেরকে যেটা দেখাইতে বলছে সেখানে লগ এ বেস সব জায়গাতে আছে, এই জন্য আমরা উভয় পক্ষে, বাম পক্ষ ডান পক্ষ উভয় পক্ষে লগ এ বেস নিয়ে আসলাম। এই পক্ষেও লগ এ বেস, এই পক্ষেও লগ এ বেস নিয়ে আসলাম, উভয় পক্ষে লগ এ বেস নিয়ে আসলাম। এখন দেখেন যখন আমি লগ এ বেস নিয়ে আসলাম, তাহলে লগ এ বেস পি বাই কিউ, লগ এ বেস এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, লগ এ বেস এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। এই পাওয়ারটাকে আমি এখন লগের সামনে আনতে পারি, ঠিক কি না? এই পাওয়ারটাকে আমি এখন লগের সামনে আনতে পারি। তো লগ এ বেস এ, তার মান হচ্ছে 1, 1 দিয়ে এটাকে গুণ করলে যা আছে তাই।
এখন আমি এক্স এর মান বসাই দিই, ওয়াই এর মান বসাই দিই, তাহলে আমাদের অঙ্কটা শেষ। এটা হবে কিউ, হ্যাঁ এটা হবে কিউ। তাহলে আমাদের অঙ্কটা কমপ্লিট। লগ এ বেস পি বাই কিউ ইকুয়াল টু লগ এ বেস পি মাইনাস লগ এ বেস কিউ দেখানো হলো। সহজ না? আচ্ছা, তাহলে এই পর্বের মধ্যে আমরা শিখলাম লগারিদম কি, তার ব্যাখ্যা বিশ্লেষণটা, এবং এছাড়াও আরও কয়েকটা সংক্ষিপ্ত প্রশ্ন। তো প্রিয় শিক্ষার্থীরা, এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা সমাধান করলাম বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি ম্যাথ বই থেকে। ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা টপিক্সের সমাধান করে দিয়ে সেগুলোর ভিডিও ধারণ করে পাশে কিউআর কোড দেওয়া আছে, অর্থাৎ শিক্ষার্থীরা যে কোনো সময় প্র্যাকটিস করতে গিয়ে পাশে থাকা কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে ওই নির্দিষ্ট টপিক্সের সমাধানের ভিডিও তার সামনে চলে আসবে। এটা শিক্ষার্থীদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।